হ্যালো অল অফ দ্য ভিউয়ার্স, আজকে থেকে আমি ফিজিক্স 2 ক্লাস শুরু করতে যাচ্ছি। ফিজিক্স 2 হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এটা প্রায় সব টেকনোলজিতে দেখা যায়। ফিজিক্স 2, এই ফিজিক্স 2 এটাতে মূলত তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে তাপ সম্পর্কে, আরেকটা হচ্ছে আলোক সম্পর্কে, আরেকটা হচ্ছে আধুনিক পদার্থবিদ্যা সম্পর্কে। এই তিনটা বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া হয়। তো আজকে আমি প্রথম শুরু করব তাপ সম্পর্কে, চ্যাপ্টার 1, থার্মোমিত্র, তাপ ধারকত্ব। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে তাপ এবং তাপমাত্রা সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রথমে আসতেছে যে তাপ। তাপ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি, যেটা সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিল বিজ্ঞানী ক্যালোরি। বিজ্ঞানী ক্যালোরির মতে তাপ এমন একটা অদৃশ্য শক্তি যেটা কোনো বস্তুতে প্রবেশ করলে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ কোনো বস্তুতে যদি তাপ প্রবেশ করে বস্তুর ভর বৃদ্ধি পাবে না, আবার বস্তু থেকে যদি তাপমাত্রা অপসারিত হয় তখন তাপ হ্রাস পাবে না। অর্থাৎ তাপের আদান প্রদানের ফলে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। এই যে বস্তুর ভরের পরিবর্তন না হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তাপটা হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি। এই তাপ যে অদৃশ্য শক্তি, সেটা সম্পর্কে বিজ্ঞানী ক্যালোরি একটা মতবাদ প্রকাশ করেছেন। এটাকে বলা হয় ক্যালোরিক মতবাদ। তাপ এক প্রকার অদৃশ্য শক্তি যা বস্তুতে প্রবেশ করলে বা বস্তুটা অপসারিত হলে এর ভরের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে তাপের সংজ্ঞা। এখন তাপ যেহেতু এক ধরনের শক্তি, এটা মেজারমেন্ট করার একটা প্রক্রিয়া আছে। তাপ পরিমাপ করার পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। এবং তাপের যে একক, তাপের যে বিভিন্ন প্রকারের যে একক, সে একক সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে। তাপের আন্তর্জাতিক একক হচ্ছে ক্যালোরি এবং তাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। তাপ পরিমাপক যন্ত্রের নাম ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার জিনিসটা দেখতে অনেকটা এরকমের হয়। এই ধরনের একটা দস্তার কৌটার মতো থাকে। এই দস্তার কৌটা, এটার মধ্যে একটা নাড়ানি কাঠি থেকে থাকে এইভাবে। এটার উপর একটা ঢাকনা থাকে। ঢাকনার দিকে একটা ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়ে একটা থার্মোমিটার প্রবেশ করানো হয় এভাবে।
আর এই পুরো জিনিসটা একটা কাঠের বক্সের মধ্যে বসানো হয়। এই পুরো জিনিসটা একটা কাঠের বক্সের মধ্যে বসানো থাকে এইভাবে। আর বাইরে এখানে ফোম দেওয়া হয় যেন বাইরে থেকে তাপের আদান প্রদান হতে না পারে। তাপ এটা আমরা ক্যালোরিমিটারের সাহায্যে সরাসরি পরিমাপ করতে পারি না। এটা পরিমাপ করার জন্য একটা ফর্মুলা ব্যবহার করা হয়। সে ফর্মুলা হচ্ছে যে তাপ সমান বস্তুর ভর কিন্তু আপেক্ষিক তাপ কিন্তু তাপমাত্রার পার্থক্য। এটাকে ফর্মুলা দিয়ে লেখা হয় এটা হচ্ছে তাপ বের করার ফর্মুলা, ভর আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। এখন আসা যাক তাপের একক সমূহ। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। গ্যাস পদ্ধতিতে হচ্ছে কিলো ক্যালোরি। ক্যালোরি এবং কিলো ক্যালোরি সম্পর্ক হচ্ছে 1 কিলো ক্যালোরি ইজ ইকুয়াল টু 1000 ক্যালোরি। আর এফপিএস পদ্ধতিতে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। এরপরে আসা যাক তাপমাত্রা সম্পর্কে।
ক্যালোরিমিটার এটা মোটামুটি দেখতে এরকমই। এটা হচ্ছে ক্যালোরিমিটার। এটার উপরে একটা ঢাকনা থাকে, এদিকে একটা ছিদ্র থাকে, এদিকে থার্মোমিটার প্রবেশ করানো হয় এইভাবে। এই যে থার্মোমিটার টিপেও দেওয়া হয় এখানে। আর ক্যালোরিমিটারের মধ্যে কী থাকে আমি সেটা দেখাচ্ছি। ঢাকনিটাকে এইভাবে তোলা হয়, তুললে এখানে একটা নাড়ুনি কাঠি থাকে আর একটা দস্তার পাত্র থাকে। এটা হচ্ছে আমাদের দস্তার পাত্রটা, আর এদিকে হচ্ছে একটা নাড়ুনি কাঠি। এই নাড়ুনি কাঠির সাহায্যে দস্তার পাত্রটাকে এইভাবে আমরা প্রবেশ করিয়ে থাকি। এটাকে এইভাবে একটা কাঠের বক্সের মধ্যে বসিয়ে দেওয়া হয় এইভাবে। এ হচ্ছে মোটামুটি ক্যালোরিমিটারের গঠন। এইভাবে থাকবে। এ হচ্ছে মোটামুটি ক্যালোরিমিটার। আর এগুলো হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার সাধারণত 5 প্রকারের হয়। এটা আসছে তাপমাত্রার মধ্যে, তাপমাত্রা সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে যে কোনো বস্তুতে তাপ প্রবেশ করলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তাপ অপসারিত হলে তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলা হয়। বস্তুর কোনো বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। তাপ বস্তুকে তাপ বললে অর্থাৎ কোনো একটা বস্তুতে তাপ প্রবেশ করলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং তাপ অপসারিত হলে তাপমাত্রা হ্রাস পায়। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারগুলো মূলত এই আকৃতির হয়ে থাকে, এই সাইজের। এটা হচ্ছে থার্মোমিটারের নিম্নাংশ, এটা হচ্ছে উপরের অংশ, এটা নিচের অংশ। আমি দেখাচ্ছি, এটা নিচের অংশ আর এটা হচ্ছে উপরের দিকের অংশ।
সেন্টিগ্রেড। থার্মোমিটার থার্মোমিটার রোমান থার্মোমিটার, কেলভিন থার্মোমিটার। থার্মোমিটার এই 5 প্রকারের থার্মোমিটার হয়ে থাকে। প্রত্যেক থার্মোমিটার আবার একটা নিম্ন স্থিরাঙ্ক থাকে, অর্থাৎ নিচের দিকে যে তাপমাত্রা সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, উপরের দিকে তাপমাত্রাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রত্যেক থার্মোমিটারে থাকবে সেটা, যেমন সেন্টিগ্রেডের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ফারেনহাইটের 32 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট। আর রোমারের 0 ডিগ্রি রোমান, 80 ডিগ্রি রোমান। কেলভিনের 273 কেলভিন, 373 কেলভিন। আর রেনকিনের 492, রেনকিন 672 রেনকিন। এভাবে প্রত্যেক থার্মোমিটারের একটা নিম্ন স্থিরাঙ্ক থাকবে আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক থাকবে। থার্মোমিটারগুলো সাধারণত একটা থার্মোমিটার আমি এঁকে দেখাচ্ছি। এই ধরনের হবে থার্মোমিটার। নিচের অংশটা একটু ছোট হয় এবং উপরের দিকের মাথাটা বন্ধ থাকে। থার্মোমিটার এখানে একটা পারদের থলি থাকে, এখানে পারদ থাকে এবং এখানে একটা সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্র দিয়ে পারদটা উঠানামা করে। স্ট্রেট একটা সূক্ষ্ম ছিদ্র থাকবে এরকম। পারদের ভর্তি থাকবে। এই যে থার্মোমিটারের সর্বোচ্চ তাপমাত্রা, যেটা সর্বোচ্চ তাপমাত্রা, এটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সর্বোচ্চ তাপমাত্রাকে বলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং সর্বনিম্ন তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। এটাকে হিমাঙ্ক বলে, হিমাঙ্ক। আর এটাকে বলা হয় যে স্ফুটনাঙ্ক। হিমাঙ্ক হচ্ছে আমরা থার্মোমিটারকে যখন বরফের মধ্যে যখন রাখবো, একটা পাত্রের মধ্যে বরফ নিয়ে, বরফ খণ্ড নিয়ে যখন থার্মোমিটারের নিচের অংশটাকে যখন বরফকে নিমজ্জিত অবস্থায় রাখবো, তখন বরফের তাপমাত্রাটা আস্তে 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 নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে নামতে নামতে এক জায়গায় এসে স্থির হয়ে থাকে। এই যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা পাই আমরা, সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। এরপরে থার্মোমিটারকে যখন আবার ফুটন্ত পানির মধ্যে রাখবো, তখন ফুটন্ত পানির মধ্যে থার্মোমিটারে পারদ স্তম্ভ উপর দিকে উঠতে উঠতে
এক জায়গায় এসে স্থির হয়ে থাকে, যেখানে স্থির হয়ে থাকে সেটাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্ফুটনাঙ্ক। এখানে লেখাটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি কারেকশন করে দিচ্ছি। ঊর্ধ্ব স্থিরাঙ্ককে বলা হয় যে স্ফুটনাঙ্ক, আর নিম্ন স্থিরাঙ্ককে বলা হয় যে হিমাঙ্ক। তাহলে হিমাঙ্ক পাই যে আমরা বরফ থেকে, আর স্ফুটনাঙ্ক পাই যে ফুটন্ত পানি থেকে। এই দুইটা আমাদের মধ্যবর্তী ব্যবধান যেটা, এই ব্যবধানকে বলা হয় যে মৌলিক দূরত্ব। ব্যবধান এটাকে মৌলিক দূরত্ব বলা হয়। তাহলে এক এক থার্মোমিটারের মৌলিক দূরত্ব এক এক রকম হয়ে থাকে। যেমন সেন্টিগ্রেড থার্মোমিটারের মৌলিক দূরত্ব হচ্ছে 100, এটা হচ্ছে সেন্টিগ্রেড থার্মোমিটারের মৌলিক দূরত্ব 100। আর যদি ফারেনহাইট থার্মোমিটার হয় তখন মৌলিক দূরত্ব হবে যে 180। আর যদি রোমান থার্মোমিটার হয় তখন হবে যে 80। এরপর যদি কেলভিন থার্মোমিটার হয় তখন মৌলিক দূরত্ব হবে যে আবার 100। এরপরে র্যাঙ্কিন থার্মোমিটার হলে মৌলিক দূরত্ব হয় যে 180। তাহলে এক এক থার্মোমিটারের মৌলিক দূরত্ব এক এক রকম। যে থার্মোমিটারের মৌলিক দূরত্ব যত, সেটাকে তত দিয়ে ভাগ করার পরে প্রত্যেক বাক্যে 1 ডিগ্রি ধরা হয়। অর্থাৎ যদি সেন্টিগ্রেড থার্মোমিটার হয় তাহলে সেন্টিগ্রেড থার্মোমিটার আমি একটা দিয়ে দেখাচ্ছি। যদি সেন্টিগ্রেড থার্মোমিটার হয় তাহলে এটা নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে মৌলিক দূরত্ব হচ্ছে আমার কত? 100। 100 থেকে 0 বাদ দিলে 100। এই 100কে 100 দিয়ে ভাগ করলে প্রতিটি বাক্যে ধরা হবে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে প্রত্যেক থার্মোমিটার, যেমন এটা যদি ফারেনহাইট থার্মোমিটার হয় তখন এটা নিম্ন স্থিরাঙ্ক হবে যে 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 212 থেকে যদি 32 বিয়োগ করে দিই তাহলে হবে যে কত? মৌলিক দূরত্ব 180। এই 180কে 180 দিয়ে ভাগ করলে প্রত্যেক বাক্যে বলা হবে যে 1 ডিগ্রি ফারেনহাইট। এভাবে থার্মোমিটারের মধ্যে দাগ কাটা হয়। এখন সেন্টিগ্রেড 5টা থার্মোমিটারের মধ্যে একটা তাপমাত্রার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে C/5 = F-32/9। আর divided by 4 K-273/5 আর N-192 divided by 9। এটা হচ্ছে 5টা থার্মোমিটারের তাপমাত্রার একটা সম্পর্ক। C/5 এটা হচ্ছে সেন্টিগ্রেড থার্মোমিটারের, F-32/9 এটা ফারেনহাইট থার্মোমিটারের জন্য, আর ডিভাইডেড বাই 4 এটা হচ্ছে রোমান থার্মোমিটারের জন্য, K-273/5 এটা হচ্ছে কেলভিন থার্মোমিটারের জন্য, আর N-492/9 এটা হচ্ছে র্যাঙ্কিন থার্মোমিটারের জন্য। এই সমীকরণটা প্রমাণ পরীক্ষায় আসে। আমি আগামী ক্লাসে এটার প্রমাণটা দেখাবো কিভাবে প্রমাণটা করতে হয়। আর এখানে তাপ এবং তাপমাত্রা সম্পর্কে যেগুলো আলাপ করেছি সেগুলো অতীব ইম্পর্টেন্ট। কতগুলো টপিক সেগুলো মনে রাখতে হবে। আর তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্যটা পরীক্ষায় আসে। এই চ্যাপ্টার থেকে কি কি পরীক্ষা আসবে বা কি কি প্রশ্ন শিখতে হবে পরীক্ষার জন্য, এগুলো আমি এই চ্যাপ্টার শেষ করার পরে আবার লিখে দেবো আলাদা করে। আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাক। আগামী ক্লাসে এই চ্যাপ্টারের বাকি অংশগুলো নিয়ে আমি আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।